আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে অনেক চেষ্টা, অনেক কঠোর পরিশ্রমের পরেও আর্থিক বা পেশাগত জীবনে ঠিকঠাক উন্নতি হচ্ছে না? আজকে আমরা ঠিক এমনই এক আধ্যাত্মিক কৌশলের কথা জানব, যা আমাদের জীবনের এই বাধাগুলো সরিয়ে প্রাচুর্যের দরজা খুলে দিতে পারে। একটু ভাবুন তো, এমন অনুভূতি কি হয় যে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই যেন এগোনো যাচ্ছে না। মনে হচ্ছে যেন একটা অদৃশ্য দেয়ালে সব কিছু আটকে আছে। এই যে একটা হতাশাজনক অনুভূতি, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর তখন প্রায়ই মনে হয়, এটা কী রকম অবিচার। চারপাশে তাকিয়ে দেখা যায় অন্যরা হয়তো কম খেটেই অনেক কিছু পেয়ে যাচ্ছে, আর এত চেষ্টার পরেও নিজের ভাগ্যে কিছুই জুটছে না। এই যে একটা বিভ্রান্তি, একটা অবিচারের অনুভূতি, এটা কিন্তু খুব স্বাভাবিক। চলুন এর পেছনের আসল কারণটা কি তা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো সমস্যাটা তো আমরা সবাই কম বেশি অনুভব করি, কিন্তু এর সমাধানটা হয়তো সেখানে নেই যেখানে আমরা সাধারণত খুঁজি। এর সমাধানটা আসলে সম্পূর্ণ অন্য রকম, এক গভীর আধ্যাত্মিক প্রক্রিয়ার মধ্যে লুকানো আছে। দেখুন, এই হাদিসটা কিন্তু শুধু একটা আধ্যাত্মিক উপদেশ না, এটা একটা পরিষ্কার কৌশলের কথা বলছে। এখানে ক্ষমা চাওয়া বা ইস্তেগফারকে রিজিকের বাধা দূর করার প্রধান হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে। তার মানে এটা একটা কার্যকর পদ্ধতি। সুতরাং মূল ব্যাপারটা হলো, এটাকে শুধু একটা ধর্মীয় আচার অনুষ্ঠান ভাবলে ভুল হবে। বরং এটাকে একটা কার্যপ্রণালী বা একটা মেকানিজম হিসেবে দেখতে হবে, যা আমাদের জীবনের বাস্তব সমস্যাগুলোর সমাধান করতে পারে। অনেকটা একটা ব্যবহারিক নির্দেশিকার মতো, যা আমাদের ধাপে ধাপে জানায় কিভাবে বাধাগুলো দূর করা সম্ভব। এখন প্রশ্ন আসতেই পারে, ক্ষমা প্রার্থনা ঠিক কিভাবে কাজ করে? এর উৎস অনুযায়ী আমাদের জীবনে প্রধানত ৩ ধরনের প্রতিবন্ধকতা আছে, যা আমাদের রিজিকের স্বাভাবিক প্রবাহকে আটকে রাখে। চলুন এক এক করে দেখি সেগুলো কি কি। তো প্রথম বাধাটা হলো আধ্যাত্মিক। যখন কোনো ভুল বা পাপ করার পর সেটার জন্য অনুশোচনা করা হয় না, তখন সে পাপটা সৃষ্টার করুণা আর আমাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তুলে দেয়। ব্যাপারটা এভাবে ভাবুন তো, ধরুন রিজিক হলো পানির মতো, যা উৎস থেকে আপনার দিকে অনবরত আসছে। আর আমাদের করা পাপগুলো হলো সেই পানির পাইপের ভেতরের মরিচা। এই মরিচা জমতে জমতে পানির প্রবাহটাকেই আটকে দেয়। ইস্তেগফার বা ক্ষমা চাওয়া মানে কিন্তু আরও পানির জন্য আবেদন করা না। এর আসল মানে হলো পাইপের সেই মরিচা পরিষ্কার করা, যাতে যে পানিটা অলরেডি পাঠানো হচ্ছে তা সহজেই আমাদের কাছে পৌঁছাতে পারে। এবার আসি দ্বিতীয় বাধাটার কথায়। এটা তৈরি হয় আমাদের মনের ভেতরে। যখন কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়া হয় না, তখন আমাদের অবচেতন মনে একটা অপরাধবোধ জমতে থাকে। আর এই অপরাধবোধ থেকেই জন্ম নেয় এক ধরনের দারিদ্র্য চেতনা বা পোভার্টি কনশাসনেস। এর ফলে কি হয় জানেন? আমরা নিজেরাই নিজেদের ব্যর্থতার দিকে ঠেলে দিই। অবচেতনভাবে এমন সুযোগ বেছে নিই যা ব্যর্থ হবে, এমন আর্থিক সিদ্ধান্ত নিই যা আমাদের ক্ষতি করবে। কারণ আমাদের ভেতরে সে অপরাধবোধটা সারাক্ষণ বলতে থাকে, আমি ভালো কিছুর যোগ্য নই। আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলে এই মানসিক বোঝাটা নেমে যায়, আর প্রাচুর্যের মানসিকতার জন্য জায়গা তৈরি হয়। তৃতীয় আর শেষ বাধাটা হলো আমাদের সম্পর্ককে ঘিরে। মানুষের সাথে আমাদের লেনদেন, আমাদের আচরণ আর ন্যায় বিচারের ওপর এটা নির্ভর করে। আমরা কারো প্রতি অন্যায় করেছি অথবা কেউ আমাদের প্রতি অন্যায় করেছে, দুই ক্ষেত্রে কিন্তু এটা রিজিকের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। দেখুন, বিষয়টা কিন্তু দুই দিক থেকেই কাজ করে। যদি কারো হক নষ্ট করা হয়, তাহলে সেই মজলুমের দোয়া রিজিক আটকে দিতে পারে। আবার উল্টোটাও সত্যি, কেউ আমাদের প্রতি অন্যায় করলে যদি আমরা সেই রাগ, ঘৃণা আর তিক্ততা দিনের পর দিন পুষে রাখি, তাহলে সেই নেতিবাচক শক্তি আমাদের ভেতরের কর্মক্ষমতা আর সৃজনশীলতাকেই নষ্ট করে দেয়। তাই ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেওয়া দুটোই এই বাধা দূর করার জন্য খুব জরুরি। তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন দেখে বাস্তবে এটাকে কিভাবে কাজে লাগানো যায়। এর জন্য একটি পরিষ্কার 7 দিনের কর্মপরিকল্পনা দেওয়া আছে। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেও নিতে পারেন, যে কেউ নিজেই এর ফলাফল পরীক্ষা করে দেখতে পারেন। তবে শুরু করার আগেই একটা জিনিস কিন্তু পরিষ্কার হওয়া খুব দরকার। শুধু মুখে মুখে ক্ষমা চাই বলার তেমন কোনো প্রভাব নেই। আন্তরিক তওবার জন্য 4টি জিনিস থাকা আবশ্যক। প্রথমত, নিজের অন্যায়কে স্বীকার করা। দ্বিতীয়ত, তার জন্য মন থেকে অনুতপ্ত হওয়া। তৃতীয়ত, সেই কাজটা পুরোপুরি ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করা।
আর চতুর্থত, সম্ভব হলে যার ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ করার চেষ্টা করা। প্রথম 3 দিনকে বলা যায় নিজেকে পরিষ্কার করার পর্ব। প্রথম দিন একদম নির্জনে বসে ছোট বড় যত ভুলের কথা মনে পড়ে তার একটা তালিকা তৈরি করুন। কোনো বিচার বিশ্লেষণ ছাড়া শুধু লিখে যান। দ্বিতীয় দিন সেই তালিকার প্রত্যেকটা ভুলের জন্য আলাদাভাবে সুনির্দিষ্টভাবে মন থেকে ক্ষমা প্রার্থনা করুন। আর তৃতীয় দিন সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করুন। তালিকার মধ্য থেকে এমন কাউকে খুঁজুন যার প্রতি অন্যায় করা হয়েছে আর তার ক্ষতিপূরণের জন্য অন্তত একটা ছোট পদক্ষেপ নিন। এবার চলুন নির্মাণ পর্বে। চতুর্থ দিন থেকে প্রতিদিন সকালে ১০০ বার ইস্তেগফার পাঠ শুরু করুন। এটা মনকে পরিশুদ্ধ করতে সাহায্য করবে। পঞ্চম ও ষষ্ঠ দিনে সন্ধ্যায় আরও ১০০ বার যোগ করুন। এই সময়ে অনুভব করতে পারবেন যে ক্ষমা চাওয়ার অনুভূতিটা শুধু মুখের কথায় নেই, বরং তা আরও গভীর হচ্ছে। আর সপ্তম দিনে এই অনুশীলনটা চালিয়ে যাওয়ার পাশাপাশি আপনার চারপাশে ঘটতে থাকা ছোট ছোট ইতিবাচক পরিবর্তনগুলো খেয়াল করতে শুরু করুন। এগুলোই কিন্তু অগ্রগতির আসল লক্ষণ। কিন্তু বুঝবেন কিভাবে যে এই প্রক্রিয়াটা আসলেই কাজ করছে? এর কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার রিজিকের বন্ধ দরজা খুলতে শুরু করেছে। এই লক্ষণগুলো কিন্তু হুট করে একদিনে বড় আকারে আসে না। প্রথমে হয়তো খেয়াল করবেন টাকা পয়সা নিয়ে আগের মতো আর দুশ্চিন্তা হচ্ছে না, অথবা কোনো একটা আর্থিক সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় ছিলেন, হঠাৎ করেই তার একটা পরিষ্কার সমাধান পেয়ে গেলেন। হয়তো অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে সাহায্য এলো, পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেলেন, বা মাথায় নতুন কোনো ব্যবসার আইডিয়া চলে এলো। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে প্রমাণ করে যে ভেতরের বাধাগুলো দূর হতে শুরু করেছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? রিজিক বা প্রাচুর্য কিন্তু আপনার জন্য ইতোমধ্যে নির্ধারিত এবং তা আপনার দিকে পাঠানো হচ্ছে। প্রশ্ন শুধু একটাই, সেই রিজিক গ্রহণ করার জন্য যে চ্যানেলটা দরকার, সেই চ্যানেলটা পরিষ্কার করে সব বাধা দূর করার জন্য কি আমরা প্রস্তুত?